আচ্ছা, সো এখন যেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম সম্পর্কে আমরা সকালের ক্লাসে একটু আলোচনা করছি, তো সেখান থেকে আমি আবার শুরু করি। যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমে এখানে অনেকগুলো হয়, তার মধ্যে তিনটা নিয়ে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আরেকটা হচ্ছে এলআরইউ, লিস্ট রিসেন্ট ইউজড অ্যালগরিদম, এবং আরেকটা হচ্ছে অপটিমাল। এবং এই অপটিমাল অ্যালগরিদমটাই হচ্ছে এখনকার মোস্ট ফাস্টেস্ট অ্যালগরিদম, কারণ হচ্ছে এখানে হচ্ছে ফিউচারিস্টিক কাজ করে। কিভাবে করে আমরা ওয়ান বাই ওয়ান জানবো। এখানে পেজ ফল্ট একটা টার্ম আছে। পেজ ফল্ট মানে হচ্ছে আমাদের আমরা যেহেতু জানি যে ভার্চুয়াল যে মেমোরি থাকে, ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল অ্যাড্রেস, যেটা লজিক্যাল অ্যাড্রেস থেকে আমরা আসলে ফ্রেম পাই, যে ফ্রেমের সাহায্যে আমরা পেজ টেবিলের মাধ্যমে আমরা আসলে ফিজিক্যাল মেমোরিটা অ্যাক্সেস করি। এই যে আমাদের ফ্রেমিং এর মাধ্যমে আমরা যখন মেমোরি নিচ্ছি, ফিজিক্যাল মেমোরি অ্যালোকেট করতেছি, তো এই অ্যালোকেশন করার সময় আসলে আমরা ফ্রেমের সাপেক্ষে আমাদের পেজের যে অ্যালোকেশন, এইটার কিরকম পরিবর্তন আসতেছে তার উপর বেস করে আসলে পেজ ফল্ট ডিফাইন হয়। ঠিক আছে, যখন আমরা কোনো একটা ফ্রেম নিচ্ছি তখন একটা করে পেজ ফল্ট আমরা কাউন্ট করি। তো এখানে আমি যদি একটা অ্যালগরিদমে যাই, ফিফোর ক্ষেত্রে আপনাকে একটা স্ট্রিং থাকবে, যে স্ট্রিং হচ্ছে আমাদের যে রেফারেন্স স্ট্রিং। রেফারেন্স স্ট্রিং মানে হচ্ছে আমাদের ওই যে ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলো অ্যাড্রেস আর কি, সেই অ্যাড্রেসগুলো। তো এই অ্যাড্রেসের রেফারেন্স আমরা জানি, এখানে অফসেট থাকে, রেফারেন্স থাকে, ওই রেফারেন্সটাই আর কি এখানে স্থান রাখবে, এবং প্রতিটা একটা করে অ্যাড্রেস আসলে ক্যারি করে। তো আমরা যদি অ্যাড্রেস নিয়ে এখানে কাজ করতেছি না, আমরা আসলে এই রেফারেন্সটা পেলেই অ্যাড্রেসটা পেয়ে যাব। তো আমরা এই রেফারেন্সটা নিয়ে এখানে আলোচনা করবো। তো এখানে ধরেন 20টা আপনার রেফারেন্স স্ট্রিং আছে। এখন এই 20টা রেফারেন্স স্ট্রিংকে আপনার যে ফ্রেম সাইজ হচ্ছে 3, এই 3 ফ্রেম সাইজের সাপেক্ষে অ্যালোকেট করতে হবে, এবং আপনাকে এখানে বের করতে হবে যে আপনার পেজ ফল্ট কয়টা হচ্ছে। এখন এই পেজ ফল্ট কয়টা হচ্ছে সেটা বের করার জন্য আমি যদি আপনাকে সহজ করে বুঝাই, এখানে নাম্বার অফ ফ্রেমস যেহেতু 3 বলা হচ্ছে, সো আপনাকে আসলে 3টা ফ্রেম নিয়ে কাজ করতে হবে। যদি এখানে নাম্বার অফ ফ্রেমস 5 বলা হয় বা 10 বলা হয়, যেটাই বলা হবে সেই পরিমাণ আপনি ফ্রেম নিয়ে কাজ করবেন। অর্থাৎ এটা একটা সিঙ্গেল ফ্রেম। সো আপনার এখানে ধরেন আপনি একটা সিঙ্গেল ফ্রেম নিচ্ছেন, এখানে যেহেতু 3, সো আপনি এখানে 3 সাইজের একটা ফ্রেম নেবেন। নেয়ার পরে আপনি হচ্ছে প্রথম যে রেফারেন্স স্ট্রিং এর প্রথম যে ক্যারেক্টার, প্রথম যে রেফারেন্স, সেটাকে হচ্ছে আপনি দেখেন যে আপনার ফ্রেমে ফাঁকা আছে কিনা। যদি ফ্রেম ফাঁকা থাকে আপনি তাকে ইন করান, তাহলে প্রথম 7 সেটা ইন হলো। এই যে 7 ইন হচ্ছে, দ্যাট মিন্স আমরা একটা করে একটা পেজ ফল্ট পাচ্ছি। তো আমরা পেজ ফল্ট 1 এখানে কাউন্ট করলাম। কালারটা চেঞ্জ করে দেই। আমাদের এখানে 7 প্রবেশ করতেছে এবং আমরা একটা করে পেজ ফল্ট পাচ্ছি, অর্থাৎ 1। দেন আমরা পাচ্ছি হচ্ছে 0। তাহলে 0 যেহেতু পাচ্ছি, 0টা আমাদের এই ফ্রেমে নেই, যেহেতু আমাদের এই ফ্রেমের মধ্যে নাই, তো আমরা আসলে এটাকে 0তে প্রবেশ করাবো। সো আমরা 0 প্রবেশ করালাম, এবং সেক্ষেত্রে আমাদের আরেকটা পেজ ফল্ট হলো, সেটা পেজ ফল্ট এখন 2। দেন আমরা হচ্ছে 1 পাচ্ছি, সো 1 কে হচ্ছে আমরা আমাদের ফ্রেমে প্রবেশ করাচ্ছি। সো আমরা ফ্রেমে যদি 1 প্রবেশ করাই, যেহেতু ফ্রেমে 1 ছিল না, সো দ্যাটস আমরা আরেকটা পেজ ফল্ট পাচ্ছি, এখন হচ্ছে আমাদের 3। সো এবার আমরা আসি উপরের যে ভ্যালুটা 2। সো 2 এর কাছে যখন আসতেছি, আমরা 2 নিয়ে আসলাম, আসার পর দেখি যে এখানে আমাদের ফ্রেমের মধ্যে 2 নেই। তো যেহেতু ফ্রেমের মধ্যে 2 নেই, এবার আমাদের কাজ হচ্ছে অ্যালগরিদমের প্রসেসটা ফলো করা। অ্যালগরিদম বলতেছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এই তিনটার মধ্যে আপনি কাকে আউট করবেন? যেটা ফার্স্টে ইন করছে তাকে আপনি আউট করবেন। তাহলে 701, এই তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 7 এটা হচ্ছে ফার্স্টে ইন হয়েছিল, সবার আগে 7 ইন হয়েছে। তাহলে যেহেতু 7 সবার আগে ইন হয়েছে, তাহলে আমরা 7 কে আউট করে দিব, এবং 7 এর বদলে আমরা এখানে 2 ইন করাবো। এই যে 2টা, এটা ইন করাবো। এবং যেহেতু নতুন একটা রেফারেন্স আমরা ইন করাচ্ছি ফ্রেমের মধ্যে, তার মানে আমাদের এখানে পেজ ফল্ট যেটা, সেটা আরেকটা ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ পেজ ফল্টটা তখন 3 ছিল, এটা হয়ে যাচ্ছে 4। তো এবার আমাদের এখানে যেহেতু 2 আছে, এবার আমরা রেফারেন্সের পরের ভ্যালুতে যাব। তাহলে পরের ভ্যালু হচ্ছে 0। সো আমাদের দেখি আমাদের ফ্রেমের মধ্যে 0 আছে কিনা। ইয়েস, আমাদের ফ্রেমের মধ্যে কিন্তু 0 আছে। তো যেহেতু 0 আছে, সো আমাদের এখানে আসলে নতুন করে কোনো কিছু ইন করা লাগবে না। তো যেহেতু নতুন করে কোনো কিছু ইন করাচ্ছি না, সো আমাদের কোনো পেজ ফল্টও নেই। তারপরে আমরা পরের যে রেফারেন্স, তার কাছে যাব 3। সো আমরা যখন 3 পাচ্ছি, এবার আমরা 3 চেক করি যে 3 আমাদের ফ্রেমে আছে কিনা। তো যদি দেখি 3 ফ্রেমের মধ্যে আছে, তাহলে তো ইন করাবো না। যদি না থাকে, তাহলে আমরা ইন করাবো, এবং ইন করানোর সময় আমরা ফিফো টেকনিকটা ফলো করবো, অর্থাৎ ফার্স্ট ইন যেটা, সেটাকে আউট করে 3 কে বসায় দেবো, রিপ্লেস করবো আর কি। তো এই 201, এই তিনটার মধ্যে আপনার ফার্স্ট ইন করছিল হচ্ছে 0। 0 হচ্ছে ফার্স্ট ইন।
তো যেহেতু 0 ফার্স্ট ইন, আমরা 0 কে হচ্ছে আউট করে দিব এবং 3 কে ইন করাবো। তো আমরা এখানে যেটা করলাম 0 আউট এবং হচ্ছে আমাদের 3 ইন করবে, এবং এই যে 3 ইন করালাম এর জন্য আমাদের পেজ ফল্ট আর একটা ইনক্রিজ হলো, অর্থাৎ পেজ ফল্ট এই মুহূর্তে আমাদের 5। তো আপনি যদি এই কনসেপ্টটা বুঝেন, আশা করি বাকি অংশটুকু আর না বললেও আপনি বুঝবেন। আমি জাস্ট আপনাকে এখানে দেখায় দিচ্ছি, অর্থাৎ এরপরে আমাদের 3 এর পরে 0 আসবে। যদি আমি একটু কুইক যাচ্ছি আর কি, এখন যেহেতু 0 আসবে, 0 আমাদের এখানে নেই, না থাকলে আমরা যেটা করব ফিফো অনুযায়ী যেটা সবার ফার্স্টে আসছিল সেটাকে আমরা আউট করব। সবার ফার্স্টে আসছিল 1, সো আমরা 1 এর বদলে 0 বসাবো এবং আমাদের পেজ ফল্ট এখন হবে 6। ওকে, দেন আমরা পাচ্ছি হচ্ছে 0 এর পরে 4। 4 আমাদের এই যে ফ্রেমের মধ্যে কিন্তু 4 নেই। তো যেহেতু 4 নেই, আমরা এখানে 4 কে ইন করাবো এবং যেটা ফার্স্ট আসছিল, তাহলে 2 3 0, এই তিনটার মধ্যে ফার্স্টে আসছিল হচ্ছে 2, কারণ এই জায়গাতে যে 2 আসছে আগে, তারপরে আমরা আসলে 0 কে প্রবেশ করাইছি একটু আগে এবং 3 কে তার আগে, এবং সবার আগে 2। তো 2 কে যেহেতু আমরা সবার আগে ইন করাচ্ছি, 2 কে রিপ্লেস করে আমরা 4 বসাবো এবং এখানে আমরা 7 পাবো। এই জিনিসটাকে 1 বাই 1 আমরা যদি সিমুলেট করে আউটপুটে এনশিওর করতে চাই, আমি এই জিনিসটাই এখানে দেখেন আমরা আউটপুটে দেখতে চাচ্ছি। অর্থাৎ আপনি এখানে যেটা করতেছেন, আপনার স্ট্রিং গুলাকে 1 বাই 1, এই যে আমাদের 20টা রেফারেন্স স্ট্রিং ছিল 20, এই 20 রেফারেন্স স্ট্রিং 1 বাই 1 আমরা এগুলো এখানে বসাচ্ছি। বসানোর পর ফ্রেম 1, এই যে প্রথম ফ্রেম, এটাকে ফ্রেম 1, এটাকে আমরা ফ্রেম 2 ধরতেছি এবং এটাকে ফ্রেম 3, আমাদের আউটপুট বোঝানোর সুবিধার্থে আর কি। এবং সেক্ষেত্রে আমরা যখন কোনো ভ্যালু ছিল না সেটাকে আমরা -1 দ্বারা বসাবো, মানে -1 দ্বারা রিপ্লেস করবো। ইনিশিয়ালি সবাই -1 ছিল, তো প্রথম যখন আমরা 7 প্রবেশ করাই তাহলে বাকি দুইটা -1 মানে ফাঁকা। পরে যখন আমরা 0 প্রবেশ করাই তখন শুধু 3 নাম্বারটা ফাঁকা ছিল। তারপরে যখন 1 আসছে আমরা 1 প্রবেশ করাইছি এবং তিনটাই ছিল। এবং এই পাশে প্রতিবার একটা করে পেজ ফল্ট নাম্বার ইনক্রিজ হচ্ছে, ওই যে আমরা পেজ ফল্ট এখানে আমরা বাড়াচ্ছিলাম, এই পাশে যেটা আমরা এখানে পাশাপাশি পেজ ফল্টটা বাড়িয়ে দেখাচ্ছি। তারপর যখন 0 আসছিল, এই 0টা আমাদের এই যে পেজ ফ্রেম যেটা 201 এর মধ্যে ছিল, যেহেতু এর মধ্যে আছে, আমরা 0 নতুন করে আর আমাদের ফ্রেমে, এই যে ফ্রেমে প্রবেশ করাই নাই, আর যেহেতু 0 কে প্রবেশ করাই নাই, সো আমাদের পেজ ফল্ট ইনক্রিজ হয় নাই। তারপরে যখন 3 আসছিল, তাহলে 3 কাকে রিপ্লেস করছে, দেখেন 3 এখানে রিপ্লেস করছে হচ্ছে 0 কে। তো আমরা এখানে 0 কে রিপ্লেস করে 3 বসাইছিলাম। বসানোর পরে হচ্ছে আমাদের একটা পেজ ফ্রেম মানে পেজ ফল্ট 1 ইনক্রিজ হয়, 5 হয়। তারপরে আবার 0 আসছে, সেই 0 কে আবার আমরা যেখানে প্রবেশ করাইছিলাম, তো 0 কে যখন প্রবেশ করাই আমাদের পেজ ফল্ট 1 ইনক্রিজ হয়েছে। সো আলটিমেটলি এভাবেই আমরা 1 বাই 1 20টা স্ট্রিং এর প্রত্যেকটাই চেক করতেছি। চেক করে ফাইনালি আমাদের যে ফ্রেম আসছে সেই ফ্রেম হচ্ছে 701, ফাইনালি আমাদের ফ্রেমের মধ্যে ছিল। এবং এই পর্যন্ত সবগুলা রেফারেন্স স্ট্রিং কে প্রসেস করার পরে সে 15টা টোটাল 15 পেজ ফল্ট তার মধ্যে ইনক্রিজ হয়েছে, 15 পেজ ফল্ট পাওয়া গেছে। এবং ফাইনালি আপনি সেটা আমাদের আউটপুটে দেখায় দিচ্ছি যে টোটাল পেজ ফল্ট ইউজিং ফিফো হচ্ছে 15। এবং আমাদের পেজ ফল্টের রেট কিভাবে বের করব, সেটা হচ্ছে জাস্ট আপনার পেজ ফল্ট যে সংখ্যাটা 15, এই 15 কে আপনি আপনার লেংথ অফ রেফারেন্স স্ট্রিং, তাহলে রেফারেন্স স্ট্রিং ছিল আমাদের 20, আমরা 15 কে 20 দ্বারা ডিভাইড করে আমরা 100 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের পার্সেন্টেজটা পেয়ে যাব। অর্থাৎ এখানে পেজ ফল্টের রেট হচ্ছে 75%, 75% হচ্ছে আমাদের পেজ ফল্ট হয়েছে অ্যাকর্ডিং টু ফিফো। ফিফোর এই কনসেপ্টটা কি বোঝা গেছে বা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? রেকর্ড করে দিলাম। স্যার আমার ইকোনমিক কাছে কোশ্চেন ছিল স্যার। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন করেন তাহলে, আমি রেকর্ড দিলাম। আর কোনো প্রশ্ন নাই এবং এটা ক্লিয়ার। তো আমরা এবার হচ্ছে পরের অ্যালগরিদমে যাই। পরের অ্যালগরিদমের নাম হচ্ছে এলআরইউ। এলআরইউ মানে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড, অর্থাৎ অনেকটা উল্টো, মানে একদম লিস্ট যেটাকে রিসেন্টলি আপনি ইউজ করছেন সেটাকে আপনি রিপ্লেস করবেন। কিরকম? সেম রেফারেন্স স্ট্রিং, আমার আগের প্রবলেমে যে রেফারেন্স স্ট্রিং ছিল আমরা সেম রেফারেন্স স্ট্রিং এখানে ইউজ করতেছি, যাতে আমরা এই যে রেটটা একটু বুঝি। সো এখানে 70123 এই রেফারেন্সটা আছে এবং এখানে বলা হচ্ছে পেজ ফ্রেম 3। সো আমরা 3 পেজ ফ্রেমের সাপেক্ষে কাজ শুরু করব। সো আমি এখানে একটা 3 পেজ ফ্রেম নিলাম। ওকে, সো প্রথমে সবাই -1 ছিল, তারপর যখন 7 আসছে 7 প্রবেশ করবে, 7 প্রবেশ করার কারণে আমাদের পেজ ফল্ট 1 ইনক্রিজ হচ্ছে। আবার যখন 0 আসছে 0 প্রবেশ করবে এবং সেক্ষেত্রে আমাদের পেজ ফল্ট আর 1 ইনক্রিজ হচ্ছে, 2 হচ্ছে। আবার 1 আসলো, 1 প্রবেশ করলো, পেজ ফল্ট 3 হচ্ছে। অর্থাৎ এই যে 701 আমাদের ফ্রেমের এই হচ্ছে অবস্থা। দেন আমাদের কাছে যখন 2 আসতেছে,
এবার খেয়াল করেন আপনার কাছে 2 আসছে, এই 2 যখন আসছে আপনি কাকে রিপ্লেস করবেন, যে লিস্ট রিসেন্টলি ইউজ হয়েছে। এখন লিস্ট রিসেন্টলি আপনার এখানে দেখেন যে কে ইউজ হয়েছে আর কি, মানে লিস্ট মানে হচ্ছে একদম মানে ওয়ান কাইন্ডস অফ বলা যায় যেটাকে আপনি সবার লাস্ট, যেটাকে অনেকক্ষণ ধরে যেটাকে ইউজ করেন না। যেমন ওয়ানকে আমরা একটু আগে ইউজ করছি, অর্থাৎ একটু আগে সে প্রবেশ করছে আমাদের সিস্টেমে, অর্থাৎ একটু আগে তার ব্যবহার করা হয়েছে, কাজ করা হয়েছে, তাকে সে ইউজ করা হয়েছে। সো আমরা ওয়ানে নিয়ে কাজ করব না, লিস্টটা খুঁজবো আমরা। দেন আমরা জিরোর কাছে আসি। জিরো ওয়ানের একটু আগেই সেটা ইউজ করা হয়েছে, এবং 7 এই যে লম্বাই সময়ের মধ্যে 7 এর কোনো কাজ করা হয় নাই, অর্থাৎ 7 মোটামুটি ওই যে ওয়ান কাইন্ডস অফ পুরাতন হয়ে গেছে আর কি, বিষয়টা এরকম। সো আমরা এখানে আসলে 7 কে রিপ্লেস করে 2 বসাচ্ছি। আচ্ছা, 7 কে রিপ্লেস করে 2 বসালাম। অনেকের কনফিউজ মনে হতে পারে যে ফিফোর সাথে পার্থক্যটা কোথায়, একটু ধৈর্য ধরেন, দেখবেন পার্থক্য বুঝতে পারবেন। আচ্ছা, সো আমরা একটা পেজ ফোল্ড পেলাম, এখানে আমাদের হচ্ছে 2 প্রবেশ করলো। দেন 0 আসছে। এবার দেখেন এই যে 0 আসছে, 0 আসার কারণে আমরা যেহেতু 0 অলরেডি আছে, আমরা নতুন কোনো কিছু প্রবেশ করাই নাই, পেজ ফল্টও বাড়ে নাই। দেন আমাদের আসছে 3। এবার দেখেন 3 যখন আসছে, 2 0 1 এই তিনটা হচ্ছে আমার ফ্রেমের অবস্থা। এখন এদের মধ্যে আমরা কাকে রিমুভ করব? আমরা রিমুভ করব যেটা লিস্ট রিসেন্টলি ইউজ হয়েছে সেটাকে। এখন এক্ষেত্রে আপনি খেয়াল করেন 2 একটু আগে ইউজ হয়েছে, যেহেতু আমরা এই পর্যায়ে আছি, সো 2 একটু আগে ইউজ করা হয়েছে। আচ্ছা, না 2 ইউজ করা হয়েছে এই জায়গায়, সরি 2 ইউজ করা হয়েছে এই জায়গাতে, অর্থাৎ একটু আগে ইউজ করা হয়েছে। 0 কে আমরা এই স্টেজে আসার আগের স্টেজেই 0 ব্যবহার করছি আমরা, অর্থাৎ 0 চেকিং করছি, 0 ইউজ করা হয়েছে রেফারেন্সটাকে। আর 1 এর ক্ষেত্রে যদি আসি, 1 কে আমরা লাস্ট ইউজ করছি এই পর্যায়ে, অর্থাৎ 0 ইউজ করছি একটা স্টেপ আগে, 2 ইউজ করছি দুইটা স্টেপ আগে, এবং 1 যেটা 1 কে ইউজ করছি 3 স্টেপ আগে। তাহলে কে সবচেয়ে লিস্ট রিসেন্টলি ইউজ হলো, কে? 1। তাহলে আমরা এখন 1 কে রিপ্লেস করে নতুন যে ভ্যালু সেটা বসাবো, নতুন যে রেফারেন্স সেটাকে আমরা ইন করাবো। তাহলে 1 এর বদলে আমরা এখানে 3 প্রবেশ করাবো, এবং যেহেতু নতুন একটা প্রবেশ করাচ্ছি, পেজ ফল্ট 1 ইনক্রিজ হবে। এই পয়েন্টটা কি বুঝা গেছে? এটা বুঝলে মনে করেন আপনি এলআরডি বুঝে গেছেন। কারো কনফিউশন? আচ্ছা, স্যার একটু তাহলে আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার বললে বেটার হয়। ওকে, ফাইন। তাহলে আমরা কি প্রেস করি, দেখি পরের টপিকটা। পরে 0 আসছে, আচ্ছা এটুকু থাকুক, 203 আসছে। আমরা তারপরে 0 আসলো। 0 আসার পরে দেখেন এখানে 203 অলরেডি আমার ফ্রেমের মধ্যে 0 আছে। যেহেতু 0 আছে, আমরা এটাকে ইন করাবো না নতুন করে, এবং আমাদের পেজ ফল্টও বাড়বে না। বাট এখানে পরিবর্তন যেটা হবে, বা যেটা আপনার মানে কনসিডারেশনে চলে আসবে, যে 0 একটু আগে ইউজ হয়েছে, আপনি জাস্ট চেক করছেন, ইন করার নাই, কিন্তু 0 এখানে আপনি একটা ব্যবহার করছেন। তো আমি আগের অংশটুকু, মার্ক করা অংশটুকু কেটে দেই। আপনি এই মুহূর্তে 0 কে এখানে ইউজ করছেন বা এখানে চেকিং করছেন। আচ্ছা, আহ, এখানে যে 2 আছে, 2 কে আপনি লাস্ট ইউজ করছেন হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এবং এখানে যে 3 আছে, 3 কে আমরা লাস্ট ইউজ করছি হচ্ছে এই জায়গায়। ওকে, এবার আমরা পরের স্টেপে আসি, 4। এখন আমরা 4 দেখি আমাদের স্ক্রিনে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফ্রেমের মধ্যে 4 নেই, এই যে 203 এই ফ্রেমের মধ্যে 4 নেই। এখন কথা হচ্ছে 4 কে যে আমরা প্রবেশ করাবো, কাকে রিমুভ করে প্রবেশ করাবো? আপনি দেখেন 203 এই তিনটার মধ্যে আপনি লিস্ট রিসেন্টলি ইউজ করছেন হচ্ছে 2 কে, অর্থাৎ এটাকে আপনি লম্বা সময় ধরে কোনো ব্যবহার করেন নাই। 0 কে একটু আগে করছেন, মানে আগের স্টেপে 0 কে করছেন, তার এক স্টেপ আগে আপনি 3 ব্যবহার করছেন, কিন্তু 2 কে আপনি লম্বা এই যে জায়গা থেকে লম্বা একটা সময় ধরে ব্যবহার করেন নাই। লিস্ট রিসেন্টলি ইউজ হচ্ছে 2। তো যেহেতু লম্বা একটা সময় ধরে 2 কে আপনি ব্যবহার করেন নাই, সো আপনি এখন 2 কে রিমুভ করবেন। সো 2 কে রিমুভ করে আমরা 4 কে ইনসার্ট করাচ্ছি। সো আমরা এখানে 2 রিমুভ করব, এবং এইখানে প্রবেশ করবে হচ্ছে 4। বুঝা গেছে? এবং এক্ষেত্রে যেহেতু 4 আসছে, আমরা এই জায়গার এই যে মার্ক করছিলাম 2, এটা আমরা আপাতত মুছে দেই। আমরা এই জায়গাতে এসে 4 কে ইউজ করতেছি, অর্থাৎ আপনার 403 এই তিনটার মধ্যে এ পর্যন্ত, এই জায়গা পর্যন্ত লিস্ট রিসেন্টলি ইউজ হচ্ছে 3। বুঝা গেছে? কনফিউশন কারো?
নাই। তো কারো যদি কনফিউশন না থাকে বা আপনাদের হেল্প নিয়ে নিয়ে আমরা পরের স্টেপগুলো কমপ্লিট করি, আমাকে হচ্ছে নাসিম বলেন আমরা পরের স্টেপ এখানে আসলে কি করব, এরপরে কি ঘটবে? এখন 2 আসছে, তারপর স্যার 2 আসছে, পরে স্যার চেক করবো আগে ফ্রেমের মধ্যে স্যার 2 আছে কিনা। যেহেতু নাই, সেহেতু স্যার আমরা দেখবো 403 এর মধ্যে লিস্ট রিসেন্টলি কে আপডেট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাইতেছি স্যার 3 মানে সবার আগে আপডেট হয়েছে, তো আমরা 3 কে চেঞ্জ করে 2 কে বসাই দিব। আর ওই যে পেজ ফল্ট একবার আই দিব স্যার। যেহেতু আমরা নতুন একটা ইন করাচ্ছি সেজন্য আমরা পেজ ফল্ট 1 ইনক্রিজ করব এবং লিস্ট রিসেন্টলি ইউজ যেহেতু 3 ছিল তাহলে 3 এর বদলে 2 প্রবেশ করাবো। তাহলে এই মুহূর্তে আমাদের এই যে তিনটা 402 এই তিনটার মধ্যে আমাদের লিস্ট রিসেন্টলি ইউজ কোনটা? স্যার 0 স্যার। 0, ইয়েস। কারণ আমি এখানে মার্ক করে রাখি 2, কারণ 2 কে মাত্র আমরা আপডেট করলাম। 2 এর একটু আগে আপডেট হয়েছে 4, 4 এরও আগে আপডেট হয়েছে 0, অর্থাৎ এই তিনজনের মধ্যে সবার থেকে পুরাতন হচ্ছে 0, মানে এটাকে লম্বা সময় ধরে আমরা কোনো কাজ করি নাই, এটাকে কোনো ইউজ করি নাই। তো নাসিম যেহেতু মোটামুটি ক্লিয়ার, আমাকে স্মুথ হেল্প করেন, আপনি হচ্ছে আমাকে বলেন পরের এই যে এই স্টেপে আসলে কি করবে। 3 আসলো, তারপর কি করবে? স্যার আমরা ফার্স্টে চেক করব যে এখানে ফ্রেমে 3 আছে কিনা। দেখতেছি ফ্রেমে 3 নাই। সো রিসেন্টলি যেটা চেক হইছে, মানে রিসেন্টলি যেটা পুরাতন হইছে এটা হচ্ছে স্যার 0। তো 0 এর জায়গায় আমরা 3 টা অ্যাসাইন করে দেব এবং এখানে ছিল ফল্ট হচ্ছে 7, এর সাথে 1 যোগ করে 8 করে দেব স্যার। মানে আমরা এখানে 3 প্রবেশ করাবো এবং পেজ ফল্ট 1 ইনক্রিজ করব। ওকে, আচ্ছা যেহেতু আপনি বুঝছেন তাহলে আমাকে এবার একটু বলেন যে ফিফোর সাথে আসলে এলআরইউ এর পার্থক্যটা কি দাঁড়ালো? স্যার ফিফোতে হচ্ছে যেটা ফার্স্টে আসে সেটা প্রায়োরিটি হয়, আর এলআরইউ তে স্যার যেটা পুরাতন হইছে ওইটাকে মানে নেওয়া হয়, এটাকে চেঞ্জ করে নতুন ভ্যালু অ্যাসাইন করা হয়। পুরাতন হয়েছে এটা তো ফিফোর ক্ষেত্রেও ঘটে। ফিফোর ক্ষেত্রে তো পুরাতন মানে কি ফার্স্ট ইন, যেটা সবার আগে আসছে সেই তো সবার আগে পুরাতন হয়ে যায়। জি স্যার। এই পার্থক্য, তাহলে এটা কি পুরাতন ওইটাও পুরাতন, তাহলে পার্থক্য কি দাঁড়ায়? প্রশ্ন বুঝতে পারছেন? স্যার বুঝতেছি না। তাহলে কারো হেল্প নেন, ডাকেন কাউকে, কে আপনাকে হেল্প করবে। রেকর্ড পজ দেই, তাদের কারো কোনো কনফিউশন নাই। লাস্টে যদি আমরা সামারি টানি এলআরইউ এর, সেক্ষেত্রে দেখেন এলআরইউ এর আমরা সেম স্ট্রিং এর ক্ষেত্রে রেফারেন্স স্ট্রিং কিন্তু সেম রেফারেন্স স্ট্রিং এ আমরা পেজ ফল্ট পাচ্ছি টোটাল 12, যেখানে আমরা ফিফো দ্বারা পাচ্ছিলাম 15। সো 15 পেজ ফল্ট আমরা এখানে পাচ্ছি হচ্ছে 12 পেজ ফল্ট। এক্ষেত্রে আমাদের পেজ ফল্টের রেট হচ্ছে 60%, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 20, যেহেতু আমাদের স্ট্রিং এর লেংথ ছিল 20, 12 ডিভাইডেড বাই 20 ইনটু 100 দিয়ে আমরা হচ্ছে 60% পেজ ফল্ট পাচ্ছি। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের এলআরইউ নিয়ে। স্যার এবার আমরা স্যার এটা দিয়ে তো আমরা কোনোভাবেই বলতে পারি না স্যার এটা অপটিমাল হয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে স্যার ফিফোতে বেটার পারফরমেন্স দিছে, অথবা মানে ওই যে পেজ ফলটা কম এটা থেকে, এরকম না স্যার? আচ্ছা, এখানে যেটা হচ্ছে আপনার ফিফোর চাইতে ফিফো কিছু কিছু প্রেক্ষাপটে আপনার কাছে বেস্ট সলিউশন হতে পারে, কারণ ফিফো হচ্ছে আপনার লেস এক্সপেন্সিভ। ঠিক আছে, যেখানে এলআরইউটা হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ, কারণ এখানে প্রতিটা চেকিং করতে হচ্ছে আপনাকে, বাট আপনাকে এলআরইউ ফিফো থেকে অপটিমাল সলিউশন দিবে। ঠিক আছে, স্যার এটা কিভাবে স্যার? এটা কিভাবে, মানে এটা কিভাবে হতে গেলে আপনার হচ্ছে আপনি যদি এই যে পেজ ফল্ট রেট যেটা, এটা যদি আপনি বেশ কয়েকটা প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবেন যে অলওয়েজ পেজ ফল্ট রেট যেটা এটা হচ্ছে ফিফোর থেকে এলআরইউ তে কম আসতেছে। এবং আমরা একটা টার্ম বলে আসছিলাম, আচ্ছা বেলাডিস অ্যানোমালির কথা, ওইটা যদি আমি আপনাকে বলি তাহলে আরো আপনার জন্য সহজ হবে। একটা টার্ম অবশ্য বলে মিস করে গেছিলাম, বেলাডিস অ্যানোমালি নামে একটা টার্ম আছে, আমি যদি এখানে লিখি আমাকে বুঝতে সহজ হবে। বেলাডিস অ্যানোমালি, তো এটা যেটা বলতেছে যে আপনার ফ্রেমের সাইজ যদি বাড়ান তাহলে আপনার পেজ ফল্ট বাড়বে। যেমন নাম্বার অফ ফ্রেমস এখানে 3, যদি আপনি এখানে 3 এর বদলে ফ্রেমের সাইজ 4 নেন তাহলে আপনার পেজ ফল্টের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। এটাই হচ্ছে বেলাডিস অ্যানোমালি, এবং এই জিনিসটা ফিফোর ক্ষেত্রে হয়ে থাকে বিশেষ করে। সো এই বেলাডিস অ্যানোমালিকে যদি আপনি সলভ করতে চান বা এটাকে আসলে যদি আপনি কনসিডারেশনে না নিতে চান, সেক্ষেত্রে আমরা যদি এলআরইউ ইউজ করি, তাহলে এলআরইউ ইউজ করলে এই বেলাডিস অ্যানোমালির যে কনসেপ্ট, অর্থাৎ পেজ
ফ্রেম বাড়ালে আপনার পেজ ফল্টের রেট বেড়ে যায়, এটা হয় না। ঠিক আছে, অর্থাৎ এখানেও আপনি একটা অপটিমালিটি পাচ্ছেন। স্যার বাট অ্যাকচুয়ালি স্যার এটা তো উল্টা হওয়ার কথা স্যার। আমার যদি স্যার ফ্রেম বাড়ে স্যার, তাহলে তো আমার ওই নতুন রিসোর্সটা ফ্রেমে থাকার চান্সটা বেশি স্যার। আচ্ছা, আমি 4টা দিয়েছি, সেক্ষেত্রে আমরা, তাহলে 3টার থেকে বেশি পসিবিলিটি আছে যে এটা থাকবে। আচ্ছা তাহলে আমরা এখানে 4 ফ্রেম দিয়ে এখানে একটা প্র্যাকটিস করে রেকর্ড পোজ দিই তাইলে। আচ্ছা, এবার আমরা এলআরইউ এর পরে আমরা আসি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, যেটা অলওয়েজ আমাকে অপটিমাল সলিউশন দিবেই। বাট এটা অলওয়েজ অপটিমাল সলিউশন দিলেও এটার ক্ষেত্রে হচ্ছে আপনার এটা মোর এক্সপেন্সিভ, এটা হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স। এবং এক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম এটা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করে। কিরকম, আমরা সেম রেফারেন্স স্ট্রিং নিচ্ছি এবং আমরা ফ্রেম সাইজ সেম ধরতেছি, ধরার পরে দেখি আমরা সেটা কিভাবে কাজ করে। আমরা এখানে ফ্রেম সাইজ যেহেতু 3, আমরা হচ্ছে এখানে 3টা নিচে রেকর্ড কাউন্ট করছি, এখানে রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে 701, আমরা প্রথমে 1 বাই 1 প্রবেশ করালাম। 3টা প্রবেশ করলে আমরা জানি হচ্ছে 3টা পেজ ফল্ট 1 বাই 1 ইনক্রিজ হয়ে 3 হবে। দেন আমরা এই পর্যন্ত শেষ করার পরে আমরা 2 এর কাছে আসলাম। এবার প্রথম কাজ হচ্ছে 2 আমাদের এখানে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 2 এখানে নেই, তাহলে 2 ইন করাতে হবে। এখন কথা হচ্ছে কাকে রিমুভ করে ইন করাবো। এখন এই 3টার মধ্যে আপনি দেখেন যে সবার লাস্টে মানে সবচেয়ে ফিউচারিস্টিক কাজ কোনটা, মানে কোনটা সবচেয়ে বেশি ভবিষ্যতে ব্যবহার হবে, এরকম একটা বিষয়। তো আমরা যদি সবগুলো ডাটা দেখি, যেহেতু এখানে একসাথে সবগুলো ডাটা আছে, আমরা এই পর্যায়ে আসি, এই 2 নিয়ে কাজ করতেছি। আমাদের 7 দেখি, আমাদের 7 হচ্ছে ফিউচারে কখন ব্যবহৃত হবে। তো আমরা দেখতে পাচ্ছি 7 ব্যবহৃত হবে এই জায়গায়, লাস্ট এই জায়গাটাকে আমরা দেখতে পারবো। দেন আমরা 0 দেখতে পাচ্ছি, 7 এর পরে 0 পাবো। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি 1ও দেখতে পাচ্ছি, 0 এর পরে হচ্ছে 1 আসবে। এই 3টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 7 হচ্ছে লেস ফিউচার, মানে এখানে 0 এবং 1 এটা হচ্ছে আরো বেশি ফিউচারে ব্যবহৃত হতে পারে। তো এদের মধ্যে যেটা লেস ফিউচার মানে ইউজ হবে সেটাকে আমরা জাস্ট রিমুভ করে দিব। এখানে 701 এর মধ্যে 7 যেহেতু লেস ফিউচার, অর্থাৎ আমাদের এই জায়গা থেকে কাছাকাছি হচ্ছে 7, যদি আমি অন্যভাবে আপনাকে বোঝাতে চাই, কারণ 01 এটা আরো দূরে চলে যাচ্ছে। তখন আমরা এই 7 কে রিপ্লেস করে আমরা 2 বসাবো। আমরা এখানে 7 রিপ্লেস করে 2 বসালাম, এবং এই 2 বসার কারণে আমাদের পেজ ফল্ট হচ্ছে 4। তাহলে এখন আমাদের কাছে ডাটা আছে হচ্ছে আমি যেটা রিমুভ দেই, এখন আমাদের কাছে হচ্ছে 201। 201 এর পরে আমরা হচ্ছে এবার আসি হচ্ছে 0 যেহেতু আমাদের এখানে সিস্টেমে আছে, তাহলে আমাদের এটা নিয়ে কোনো টেনশন নেই, আমাদের পেজ ফল্টও বাড়বে না। এবার আমরা আসি 3 এর কাছে। তো 3 এর কাছে আসার পরে আমরা দেখতে পাচ্ছি 201, এই 3টা হচ্ছে আমাদের ফ্রেমের মধ্যে আছে, অর্থাৎ আমাদের 3 নেই। তো যেহেতু 3 নেই, তাহলে আমরা হচ্ছে এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করতে যে আমরা এখন দেখি যে এটাকে আমরা আমরা রেকর্ড আবার রিজুম করলাম। এখানে যেটা একটু আগে যেটা বলছিলাম ওটা একটু চেঞ্জ হবে। এখানে লজিকটা হচ্ছে আসলে এই যে এখানে আমাদের এক্সপেরিমেন্টেই বলা আছে will not be used for the longest period of time, মানে যে জিনিসটা লম্বা সময় ধরে ব্যবহৃত হবে না সেটাকে আর কি আমরা রিপ্লেস করব। তো এক্ষেত্রে আপনি দেখেন আমরা এখানে আসলাম, আমি আবারও শুরু থেকে আপনাকে বোঝাচ্ছি যাতে আপনার কনফিউশন না হয়, আপনি অনেকে কনফিউজ হয়ে যাবেন যে কি বলা হচ্ছে। আমি প্রথমে এখানে যা আছে সব ক্লিয়ার করে দিলাম। আমাদের 701 3টা প্রবেশ করালাম, এবং এই জন্য আমাদের পেজ ফল্ট হচ্ছে 3। এরপর আমরা যখন 2 প্রবেশ করাতে আসবো, তাহলে 2 এর ক্ষেত্রে আপনি যেটা করেন, প্রথমে দেখলাম যে আমাদের মধ্যে ফ্রেমে 2 নেই, তাহলে 2 ইন করাবো। তাহলে কাকে রিপ্লেস করবে, তাহলে রিপ্লেস করবে যেটা হচ্ছে ফিউচারে মানে কম সময় ধরে ব্যবহৃত হবে, মানে যেটা হচ্ছে রিসেন্টলি ইউজ হবে, ফিউচারে খুব ক্লোজ ইউজ হবে, তাকে আমরা রিমুভ করব না। যেমন আমরা যদি প্রথমে 7 দেখি, তাহলে 7 এই জায়গা থেকে এই পর্যন্ত এসে আমরা 7 কে পাবো, এর আগে কিন্তু 7 কোথাও নাই। তারপর যদি আমরা 0 দেখি, তাহলে 0 কে আমরা ঠিক এর পরের স্টেপেই 0 একটা ব্যবহার আছে। আচ্ছা, তারপর যদি আমরা 1 দেখি, 1 হচ্ছে এখান থেকে লাস্ট হচ্ছে এই যে এই জায়গাতে 1 এর একটা ব্যবহার আছে, অর্থাৎ আমরা একটা স্টেপ পরেই 0 কে পাবো,
কয়েকটা স্টেপ পার হলেই 1 কে পাবো, কিন্তু 7 হচ্ছে সবচেয়ে বেশি ফিউচারিস্টিক কাজ আমাদের এই তিনটার মধ্যে। তো যেটা সবচেয়ে বেশি ফিউচারে ঘটবে সেটাকে আমরা রিপ্লেস করে দিব। তো সেজন্য আমরা এখানে আসলে 7 কে রিপ্লেস করি, যেহেতু এই তিনটার মধ্যে 7 বেশি ফিউচার, তাই আমরা 7 কে রিপ্লেস করে দিয়ে আমরা এখানে আসলে 2 ইনসার্ট করাচ্ছি। তো আমরা এখানে 7 কে রিপ্লেস করলাম, ওকে 7 কে আমরা রিপ্লেস করলাম এবং 2 এখানে রাখলাম। আমাদের এক্ষেত্রে পেজ ফল্ট হলো 4। দেন আমরা যদি পরের এক্সাম্পলে যাই, আমি এখান থেকে ড্রয়িং স্টার ক্লিয়ার করি। এবার পরের এক্সাম্পলে যদি যাই, আমাদের কাছে আসছে এই পর্যন্ত ডান, 0 আসছে। তো 0 আসার পর আসলে নতুন কোনো ইন হবে না, তো 0 এর কাজ শেষ। আমরা 3 এর কাছে আসলাম। এখন 3 এর কাছে আসার পরে আমরা দেখলাম 2 0 1 এই তিনটার মধ্যে 3 নাই। তাহলে এখন আমরা যদি এই জায়গায় থাকি, কথা হচ্ছে আমরা কাকে রিপ্লেস করব? তো প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে 2 2 দেখি কোথায় আছে, 2 হচ্ছে এই জায়গায় ব্যবহৃত হবে। আচ্ছা, তারপর হচ্ছে 0 0 দেখতেছি আমরা পরের স্টেপে 0 এর ব্যবহার আছে। আচ্ছা, তারপর দেখতেছি 1 1 দেখতেছি আমাদের এই জায়গাতে তার ব্যবহার আছে, ফিউচারের কাজ আর কি। সো এই তিনটার মধ্যে ফিউচারে সবচেয়ে লম্বা পরে সময় পরে আমরা পাবো হচ্ছে 1 কে, অর্থাৎ ফিউচারে বেশি দূরে হচ্ছে 1। যেহেতু আমার বেশি দূরে 1, তো আমরা 1 কে আসলে রিমুভ করে দিব, পরে আমরা 3 কে ইন করাবো। সো আমরা এখানে 1 কে রিমুভ করে দিয়ে আমরা 3 কে প্রবেশ করাচ্ছি, এবং এই যে নতুন একটা প্রবেশ করাচ্ছি, এজন্য আমাদের পেজ ফল্ট হচ্ছে 5। এটা বোঝা গেছে? এবার আপনার কারেক্টেড আছেন? জি স্যার, বুঝা গেছে। জি স্যার। এটা যদি বুঝেন তাহলে আমরা এই পর্যন্ত ডান করলাম। এরপরে 0 আসলাম, 0 অলরেডি আছে, সো 0 নিয়ে কাজ নাই। এবার 4 এর ক্ষেত্রে আসি। তাহলে 4 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 0 3 এই তিনটা আমাদের সিস্টেমের মধ্যে মানে ফ্রেমের মধ্যে আছে, এই তিনটা রেফারেন্স। এই তিনটা যেহেতু আছে, আমরা আসছি হচ্ছে এই 4 এর কাছে। আমার আছে হচ্ছে 2 0 3, 2 হচ্ছে একটু পরেই ব্যবহৃত হবে, 0 হচ্ছে তারও একটু পরে, 3 হচ্ছে এই যে জায়গাতে। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে ফিউচারিস্টিক হচ্ছে 0। তাহলে আমরা 0 কে রিপ্লেস করে দিয়ে আমরা হচ্ছে 4 কে ইন করাবো, কারণ সবচেয়ে ফিউচারিস্টিক যেহেতু 0, তাহলে 0 এর বদলে আমরা এখানে 4 ইন করালাম, এবং এই কারণে আমাদের পেজ ফল্ট 6 হলো। যে আপনি এখানে দেখেন 4 ইন করা হয়েছে। ডান। সো এটুকু যদি বুঝেন তাহলে আমাকে আবার পরে আমি একজনকে প্রশ্ন করি, তিনি আমাকে বাকিটা বলে দিবেন। আমি একটু ড্রয়িং ক্লিয়ার করে দেই। বারবার বের হচ্ছে আর প্রবেশ করতেছে না। এই হচ্ছে আমাদের অ্যালগরিদমের পুরো পার্ট। আমরা আসছি হচ্ছে এই পর্যন্ত। এর পরের স্টেপ ব্যাখ্যা করেন আমাকে নাইম 107 আইডি 107 লাস্টে। হ্যাঁ, আচ্ছা, এরপর থেকে আপনি একটু বলেন এখন কি করবো। আমরা এই পর্যন্ত আসলাম, পেজ ফল্ট 6 পেলাম, তারপর কি করবে একটু বলেন। তো তারপরে স্যার হচ্ছে কারণ স্ট্রিং এ আছে 2, সো 2 তো হচ্ছে ফ্রেম 1 এ আছে, সো এখানে কোনো চেঞ্জ হবে না। 3 তেও সিমিলার, 3 হচ্ছে ফ্রেম 3 তে আছে, ওই জন্য কোনো চেঞ্জ হবে না। বাট 0টা হচ্ছে কি আমাদের নাই এইখানে। সো আমরা দেখবো যে হচ্ছে যে মানে আমাদের যে স্ট্রিংটা দেওয়া ছিল ওটা ওখানে হচ্ছে কি মানে সবচেয়ে দূরে কে আছে স্যার। তাহলে এটা দেখার জন্য আমাদের পুরো স্ক্রিনটা লাগবে। আমরা স্ক্রিনে আসলাম, রেফারেন্স স্ট্রিংটা হচ্ছে কি দেখতে হবে স্যার। আমরা এখানে আসছি কোনটা, এই 3 নিয়ে, তাই সরি 0 নিয়ে, তাই তো? জি স্যার, এবার বলেন কাকে রিপ্লেস করব। আমরা হচ্ছে কি আমাদের আবার স্যার নিচে আমরা কোনটা নিয়ে কাজ করতেছি ওটা আবার দেখতে হবে স্যার। আপনার কথা অনেক স্লো আসতেছে। হ্যালো স্যার। এবার বলেন এই 0টা আমরা কাকে রিপ্লেস করে বসাবো। স্যার আমরা হচ্ছে কোনটা নিয়ে কাজ করতেছি স্যার ওইটা আরেকবার দেখতে হবে স্যার নিচে। যে 0 নিয়ে কাজ করতেছি, যে 0 এখানে আনসার দেখে লাভ নেই, আপনি 0টা দেখেন। এই 0 নিয়ে কাজ করতেছি আমরা, এই যে রেড মার্ক যেখানে এই জায়গায় আছে, এবং আমার ফ্রেমের অবস্থা হচ্ছে এইটা 243। হ্যাঁ, তো আমরা দেখলাম যে হচ্ছে 0 থেকে হচ্ছে 3, তারপরে 0 পরে হচ্ছে 3 একদম কাছে, তারপরে হচ্ছে 2 আর হচ্ছে 4 ওই স্ট্রিং হচ্ছে 9 স্যার। আচ্ছা, তাহলে তো এখন হচ্ছে স্যার আমাদের দূরে হচ্ছে স্যার যে 2টা হচ্ছে মানে তার থেকে হচ্ছে একটু বেশি দূরে, সো আমরা হচ্ছে 2 কে মনে হয় রিপ্লেস করব স্যার এখানে। 2 কে রিপ্লেস করবেন আপনার মনে হচ্ছে? জি স্যার। 4 যেহেতু নাই, তাহলে ফিউচারে কে গেল, ফিউচারে দূরে কে?
দুটো স্যার 4। ফোর সবচেয়ে বেশি ফিউচারিস্টিক না, ফিউচার ফোরকে আপনি পাচ্ছেনই না, কারণ এটা আচ্ছা। ফিউচারে কোথায় আছে আপনি জানেনই না, অনেক দূরের ফিউচার, অনেক দূরের বিষয়, এটা আরো দূরের বিষয়। জি স্যার। এটা দূরের বিষয়, সেটাকে আমরা রিমুভ করে দিব, তাই না? জি স্যার। তাহলে আমাদের ফোর হচ্ছে অনেক দূরের বিষয়, তো যেহেতু ফোর অনেক দূরের বিষয় এবং 3 2 আমাদের কাছাকাছি, তো 3 2 থাকবে এবং 4 অনেক দূরে, তাই 4 কে আমরা রিমুভ করে দিব। তাহলে 4 এর বদলে আমরা 0 বসাবো। বুঝা গেছে? জি স্যার। এই যে আমরা এখানে 4 এর বদলে 0 বসাচ্ছি। আর যদি 4 আর 3 দুইটাই থাকতো না তাইলে কি করতাম? এটা হচ্ছে ইন্টারেস্টিং মানে একটা টপিক, যে যদি 4 এবং 3 দুইটাই না থাকে, দুইটাই ফিউচারিস্টিক হয়ে যায়, মানে আপনার স্ট্রিং এর মধ্যে নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে এলআরই এর কনসেপ্টটা, মানে লিস্ট রিসেন্টলি কে ইউজ হয়েছিল তার সাপেক্ষে আপনি কাজ করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু, সমস্যা নেই, আমি জন্য আপনাদের কোয়েশ্চেন করতেছি 1 বাই 1। তো আমরা এই কেসটা মনে হয় পাবেন আপনারা এখানে, যেটা একটু আগে আপনি এরাইজ করলেন। নাইম, আপনি কেউ একজনকে ডাক দেন, কে পরের স্টেপ বলবে, আপনার পর থেকে কে বলবে, কাকে বলাতে চান, কাকে ডাকেন, রেকর্ড পজ দেই। তো আশা করি বাকি একটু বুঝতে পারছেন। আমি একটা এক্সেপশনাল আছে, ওই কেসটা আমি একটু পরে বলতেছি। সো যেটা হচ্ছে আপনাদের সেম স্ট্রিং, সেম পেজ, ফ্রেম সাইজ, এবং সেক্ষেত্রে আমরা অপটিমাল অ্যালগরিদম ইউজ করে আমরা যে পেজ ফল্ট পাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 9 পাচ্ছি পেজ ফল্ট, এবং এখানে পেজ ফল্টের যে রেট হচ্ছে 45%। তাহলে আমরা একই স্ট্রিং এর মধ্যে, রেফারেন্স স্ট্রিং এর মধ্যে আমরা যখন ফিফো অ্যাপ্লাই করছিলাম, সেখানে আমাদের পেজ ফল্টের রেট ছিল 75%, এবং যখন আমরা এলআরই অ্যাপ্লাই করছিলাম সেটা নেমে আসছিল 60%-এ, এবং আমরা যখন এখানে অপটিমাল অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতেছি, তখন আমরা সেখানে 45%, মানে একদম মোস্ট অপটিমাল অ্যালগরিদম এখানে রেজাল্টটা পাচ্ছি আর কি। এই হচ্ছে আপনার অপটিমাল অ্যালগরিদমের টেকনিক। এখন এখানে যেটা ঘটতে পারে, যদি দুইটা একই সময় না থাকে, তাহলে আপনি কি করবেন, এটা নিয়ে এখন একটু আলোচনা করা যায়। তার আগে দেখি আপনাদের বেসিক যেটা কনসেপ্ট সেটুকু আগে ক্লিয়ার হয়েছে কিনা। ফিফো, এলআরইউ এবং অপটিমাল, এই তিনটা অ্যালগরিদম নিয়ে আলাপ করলাম, তিনটারই বেসিক বোঝা গেছে কিনা, বা তিনটার মধ্যে পার্থক্য করতে বললে, ডিফারেন্সিয়েট করতে বললে আপনারা সেটা করতে পারবেন কিনা। কোনো প্রশ্ন থাকলে আগে সেটুকু শেষ করেন।